আসানসোলের অভিজাত হোটেলে প্রশাসনিক অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। অভিযোগ, দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী এসেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন আসানসোল অভিজাত যে হোটেলে, সেই হোটেলে হঠাৎ অভিযান হয়। প্রশ্ন উঠেছে, অন্য হোটেলে কেন অভিযান নয়, আর এই হোটেলে কেন অভিযান? আসানসোলের অভিজাত গ্র্যান্ড হোটেলে জেলা প্রশাসন এবং আসানসোল পৌর নিগমের যৌথ অভিযান চালানো হয়। হোটেলের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে হোটেলের পানশালা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং অন্যান্য পরিষেবা কেমন চলছে বা সেখানে কোনো আইনি ফাঁকফোকর রয়েছে কিনা সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখা হয়। যদিও জেলা প্রশাসনের আধিকারিকরা কেন এই অভিযান তা নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি। তারা রুটিন চেক আপ বলে বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। অভিযানকারী ডেপুটি ম্যাজিস্ট্রেট কি বলছেন এ বিষয়ে শোনাবো তাঁর বক্তব্য। আজকে জন্য এসেছিলেন এখানে জাস্ট চেক আপ। কি মানে এরকম কি আরো অন্যান্য হোটেলও হবে? সেটা প্রশাসন যেটা বলবে, অথরিটি যেটা বলবে সেটা হবে। মানে এটা কি জন্য হচ্ছে, মানে এটা বেশি কিছু আমি বলবো না, বেশি কিছু বলবো না। কেন এই অভিযান, কেন এই যেটা বলছেন যে চেকিং, রুটিন চেকিং যেটা দেখানো হচ্ছে, কেন এটা সে বিষয়ে কিছু তিনি বলতে চাইলেন। বেশি কিছু বলতে পারবো না বলে বেরিয়ে গেলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই হোটেলে উঠেছিলেন বলেই কি এই বিশেষ তৎপরতা? যাই হোক, সেটা আগামী দিনে বোঝা যাবে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেহেতু কয়েকদিন আগে আসানসোলে র্যালি এবং জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বেশ কিছুক্ষণ সময়ের জন্য গ্র্যান্ড হোটেলে বিশ্রাম নিয়েছিলেন, মঞ্চে ওই হোটেলের মালিক তথা শিখ ব্যবসায়ীর আপ্যায়ন নিয়ে সুনামও করেন, তাই কি চক্ষুশূল হলেন ওই ব্যবসায়ী? যদিও ওই ব্যবসায়ী কিছু বলতে চাননি। বিজেপির দাবি, গত শুক্রবার সেই র্যালি আসানসোলের বুকে ইতিহাস রচনা করেছে এবং তৃণমূলের চক্ষুশূল হওয়ার কারণেই গ্র্যান্ড হোটেলে আচমকা অভিযান চালানো হয়েছে তাদের প্যাচে ফেলতে। কেন শুভেন্দু অধিকারীকে গ্র্যান্ড হোটেলে বিশ্রাম করতে দেওয়া হয়েছিল, সেটাই নাকি তৃণমূলের রাগ, আর তাই এই অভিযান। যদিও প্রশাসনের দাবি, গ্র্যান্ড হোটেলের পাশাপাশি আসানসোল ইন্টারন্যাশনাল হোটেলেও অভিযান হয়েছে। বিজেপি নেতাদের দাবি, অন্য একটি হোটেলে নামমাত্র অভিযান, শুধুমাত্র আইওয়াশ। বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা অপেক্ষা করব যে আর কোনো হোটেলে এই অভিযান চালানো হচ্ছে কিনা। যদি না চালানো হয় তাহলে এটি একটি রাজনৈতিক অভিসন্ধি, কারণ শুভেন্দুর পাল্টা মিছিল করেও তৃণমূল সেই মিছিলকে ছুঁতে পারেনি। স্বভাবতই চক্ষুশূল হয়ে গিয়ে গ্র্যান্ড হোটেলের বিরুদ্ধে এরকম অভিযান। কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপির রাজ্য কমিটির সদস্য, তিনি কি বলছেন শোনাবো। দেখুন, এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে এরকম ঘটনা ঘটেছে এবং আমরা মনে করছি যেটা, যে সমস্ত হোটেলে যদি এইরকম কারবাই হয়েছে তাহলে তো ঠিকই আছে, কিন্তু যদি বেছে বেছে এইরকম হোটেলগুলোতে যদি হয় তাহলে আমাদের ধরে নিতে হবে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হচ্ছে। শুভেন্দু অধিকারী আসাতে আসানসোলের সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, স্বতঃস্ফূর্ত জনতার যে আবেদন ছিল ওনার কাছে, আমরা দেখেছি ওর পাল্টা করতে গিয়ে কি হয়েছে তৃণমূল কংগ্রেসে। সবাই মিলে দুর্গাপুর থেকে শুরু করে কোনো জায়গায় বাদ নেই, তাও এনে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু আমাদের মিছিলের কি রিপোর্ট সেটা পেয়েছে। এবার রাজনৈতিকভাবে রাস্তায় না পেরে এবার আমার মনে হয় এইরকম ভাবেই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে স্পেসিফিক কিছু কিছু জায়গাকে টার্গেট করছে। জেলা প্রশাসন তো বলছে রুটিন তল্লাশি। রুটিন তল্লাশি যদি হয় তাহলে নিশ্চয়ই একাধিক হোটেলে হবে। আমরা আরো কয়েকটা দিন অপেক্ষা করব যে রুটিন তল্লাশি সব জায়গায় হচ্ছে কি হচ্ছে না। যদিও বিষয়টিকে আমল দিতে রাজি নন তৃণমূল নেতারা। তৃণমূলের রাজ্য সম্পাদক শিবদাসান জানিয়েছেন, কি কারণে অভিযান সেটা প্রশাসন বলতে পারবে, তবে বিজেপির কাছে আর যেহেতু কোনো ইস্যু নেই তাই তারা প্রশাসনিক এই অভিযানকে ইস্যু বানাতে চাইছে। আমরা জানি ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের হয় না, তারা শুধুই ব্যবসা বোঝে, তাই এই হোটেলগুলোর সঙ্গে কোনো রাজনীতির যোগ আছে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না। ভি শিবদাসন রাজ্য সম্পাদক তৃণমূল কংগ্রেসের কি বলছেন শোনাবো। বিজেপি বলছে, তো বিজেপিকে আর কি মুদ্রা আছে বলার জন্য? রেড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মেট্রে, যার জবাব দেবে অ্যাডমিনিস্ট্রেশন, আমরা বলতে পারবো না। আর বিজেপি যা অভিযোগ করছেন
ও কি দেখাতে চাইছে? যে জায়গাতে শুভেন্দু অধিকারী ছিল ও গ্র্যান্ড হোটেল বলুন, নেই তো সিগনেচার হোটেল বলুন, নেই তো আদার হোটেল, এই তো বলতে চাইছে। ই সিগনেচার হোটেল যে বিজেপি ওই সময় যে লোক বিজেপি ফেভারে গিয়েছিল, আজকে তো বিজেপি অ্যান্টিতে চলছে। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কি বিজেপি ফেভারে আছে নাকি? ও কাউর ফেভারে নেই, বিজনেসম্যান কাউর ফেভারে হয় না। এই পাইলে বিজেপিকে বুঝার দরকার, আর প্রত্যেক লোককে বুঝার দরকার। এই কিছু বলার পাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, এই সরকারে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছেন, এই ডেভেলপমেন্ট দেখে মানুষ মমতাদিকে ভোট দিচ্ছেন। তো যাকে কাউন্টার করতে পারছে না বিজেপি, এই জন্য বিজেপি এইরকম আজে বাজে কথা বলছে। স্বাভাবিকভাবে এই নিয়ে একটা তরজা তৈরি হয়েছে। আপনারা জানেন শুভেন্দু অধিকারী দিন কয়েক আগেই আসানসোলে গিয়েছিলেন, সেখানে একটি র্যালি করেছিলেন এবং সেই র্যালিতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং বিজেপির তরফ থেকেও শুভেন্দুর এই মিছিলকে বা শুভেন্দুর এই র্যালিকে ভীষণ রকমভাবে ফোকাস করা হয়েছিল। সাধারণত বিজেপিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে কোনো সভা, মিছিল, মিটিং এবং সুকান্ত মজুমদারের কোনো সভা, মিটিং, মিছিল এইগুলোকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় এবং এই বিষয়গুলোকে জোর দেওয়া হয়, কারণ একজন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী আর একজন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। সাধারণত বিরোধী দলনেতার যা মর্যাদা বা বিরোধী দলনেতার যা স্টেটাস, সেটা একজন ক্যাবিনেট মিনিস্টারের স্টেটাস। তো সেই কারণে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচিগুলো, দলীয় কর্মসূচিগুলো, সেগুলোকে কিন্তু ভীষণ রকমভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত দেখবেন আরও বিশেষ করে নজর দেওয়া হবে এবং শুভেন্দু অধিকারী উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গা তিনি চষে ফেলবেন, বিভিন্ন জায়গায় সভা, মিটিং, মিছিল এই সমস্ত করবেন, র্যালি করবেন। শাসক দলের বিরুদ্ধে তার যে এজেন্ডা বা বিজেপির যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে তুলে ধরা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বেছে বেছে কেন এই হোটেলটিকেই অভিযানের নিশানায় আনা হলো বা অভিযান করা হলো? যদি এটাও হয় যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক কিনা সেটা দেখার জন্য, বা যদি এটা হয় যে ঠিকঠাক সেখানে সব কিছু কাজ করছে কিনা, কাস্টমার সার্ভিস ঠিকঠাক আছে কিনা, ক্লায়েন্টদের সার্ভিস সব ঠিকঠাক রয়েছে কিনা, সেটা দেখার জন্য সাধারণত উপভোক্তা দপ্তরের তরফ থেকে বা ভিজিলেন্সে যারা রয়েছেন তাদের তরফ থেকে এইগুলো করা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ওই হোটেলটিতেই কেন এই অভিযান চালানো হলো? যদিও এ বিষয়ে যিনি এসেছিলেন অভিযানে, তিনি কিন্তু এ বিষয়ে কিছু বলতে চাননি। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বেশি কিছু বলতে পারবো না। তো আপনাদের কি মনে হয়, এটা কি রাজনীতির জন্য? শুভেন্দু অধিকারী ওই হোটেলে ছিলেন বলেই ওই হোটেলে এরকম অভিযান? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।